ওই কে রে, ওই কে রে, ওই কে রে, রসমালাই রসমালাই মধু মধু, পুরোই মধুর মতোই লাগবে খেতে। এই দেখুন আমি কে নিয়েছি একটা পাকা টসটসে গাছ পাকা বেল। এই দেখুন আমি নিয়ে নিয়েছি এই বেলটা, এখন আমি ফাটিয়ে দেখব আসলে ভিতরে কেমনটা। মুখেই শুধু পাকা বেল কিনা, দেখুন ভিতরে আসলেই পাকা বেল। কত সুন্দর দেখতে বেলটা, ভিতরে কিন্তু একদমই শ্বাসে ভর্তি। এই দেখুন পাকা বেলটা কিন্তু এবার আমি শ্বাসটা বের করে নিচ্ছি ভালো করে চামচের সাহায্যে। এইভাবে শ্বাসটা বের করে নিতে হবে। কত সুন্দর বেলটা একদমই পেকে গেছে, একদমই খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে, ভিতরে একদমই শ্বাসে ভর্তি। আমি এইভাবেই বের করে নিব বেলটা, সুন্দর করে এভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি যেইভাবে আজকে বেলের শরবতটা বানাবো, আপনারা কিন্তু এইভাবে বানানোর চেষ্টা করবেন। এইভাবে বানালে কিন্তু বেলের শরবতটা খেতে কিন্তু খুবই মজা লাগবে। অবশ্য বেলের শরবতে আমি কিন্তু ব্লেন্ডার লাস্টে ব্যবহার করব। প্রথমে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আমি কীভাবে করি আপনারা দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন শ্বাসটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটা হাত দিয়ে ম্যাশ করব। সেজন্য আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। এভাবে পানি অ্যাড করেই কিন্তু ভালো করে শ্বাসটা বের করে নিতে হবে ভালো করে। দেখুন হাত দিয়ে এভাবে চেপে চেপে শ্বাসটা বের করে নিচ্ছি। এভাবে ভালো করে চিপে ওর ভিতরে যেসব বিচিগুলো থাকবে কিংবা যে ইটা বেরোবে, সেইটা এভাবে কিন্তু ফেলে দিবেন। কোনো কিছু থাকলেই কিন্তু হবে না, এভাবে হাত দিয়ে চেপে সবগুলো বার করে নিতে হবে ভালো করে। এই দেখুন সবগুলো বার করা হয়ে গিয়েছে। এবার একদমই ফ্রেশ একটা জুস আমি পেয়ে গিয়েছি, এটা আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। ভালো করে একটু জলও অ্যাড করে দিয়েছি। এবার দেবো চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু খেতেও খুব মজা লাগবে। এবার আমি নিয়ে নিয়েছি বরফটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি ঠান্ডার জন্য দিলাম বরফটা, খেতে একটু ভালো লাগবে সেই জন্য। এই যে এবার আমি এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিব। দেখুন আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে, একটু চেপে দিব। এবার আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ফলাফল দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদমই আসলে মধুর মতোই হয়েছে, রসমালাই হয়েছে, খেতে কিন্তু খুবই মজা লাগবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কেমনটা একটা ক্রিমি ভাব চলে এসেছে। কিন্তু দেখুন আসলে একটা ক্রিমি ভাব চলে এসেছে জুসটা এমন খেতে কিন্তু খুবই মজা লাগবে। এবার আমি একটা গ্লাসে করে ঢেলে নিচ্ছি জুসটা। দেখুন কত সুন্দর লাগছে, আসলে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। খুবই লোভনীয় হয়েছে জুসটা। এবার আমি এটাতে একটু আইস মিশিয়ে নিচ্ছি ঠান্ডার জন্য, যাতে খেয়ে মন প্রাণটা একটু জুড়াই, সেই জন্য আমি আইসটা মিশিয়েছি। আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই।